জেলাসি, হিংসে। একজন আমাকে খুব ভালো একটা প্রশ্ন করেছে যে দাদা, আমার বয়ফ্রেন্ড যখন অন্য একটা কোনো মেয়ের সাথে কথা বলে তখন আমার খুব জেলাস ফিল করি, আমার খুব খারাপ লাগে আর আমি খুব রেগে যাই। তোমার কি মনে হয়, আমি কি সত্যি খারাপ মানুষ? এই প্রশ্নটা আমাকে করেছে। তো আমি সবচেয়ে আগে তোমাকে এটা বলতে চাই যে আমিও জেলাস ফিল করি, আমারও জেলাসি হয়। আর জেলাসি শুধুমাত্র এই ভালোবাসায় হয় না, জেলাসি তোমার বন্ধু বান্ধবের মাঝখানেও হয়। অনেক পরিস্থিতি এমন আসে লাইফে যেখানে আমরা জেলাস ফিল করি। এবার এই জেলাস ফিল করাটা খারাপ না ভালো, এটার একটা খারাপ দিকও আছে, একটা ভালো দিকও আছে। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের ভেতরেই কোথাও না কোথাও জেলাসিটা হয়। হ্যাঁ, কিছু মানুষ এমন আছে যারা এক্সেপশনাল, যারা অন্য লেভেলেই চলে গেছে, তো তাদের কথা আমি বলতে পারছি না। কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে বেশিরভাগ মানুষের মধ্যেই জেলাসিটা হয়। আর যেটা বলছিলাম যে এই জেলাসির একটা খারাপ দিকও আছে, একটা ভালো দিকও আছে। তো আমি দুটো জিনিস নিয়ে ডিসকাস করব। এবং এই যে ভালোবাসার মধ্যে যে জেলাসি হয়, ডাউট হয় একে অপরের প্রতি, নিজের পার্টনারের প্রতি যে ডাউটটা ক্রিয়েট হয়, এই বিষয় নিয়েও আমি চর্চা করব। তো তার জন্য তোমাদের এই ভিডিওটাকে এন্ড অবধি দেখতে হবে। এবং শুধু এন্ড অবধি দেখলে চলবে না, নিজের মতামতটা আমার সাথে শেয়ার করবে। কেন আমি একটা কথা তোমাদের বলতে চাই যে আমি কোনো এক্সপার্ট নই, আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখি। কেন কি তোমরা আমাকে অনেক মেসেজ করো আর নিজের গল্প শেয়ার করো, আর সেখান থেকে তোমাদের লাইফের গল্প থেকে আমি অনেক কিছু শিখতে পারি। তাই তোমাদের মতামতটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই তোমরা অবশ্যই কমেন্ট করো বা আমাকে মেসেজ করে নিজের গল্পটা জানিও। আর আমি যদি কিছু ভুল বলে থাকি তো আমাকে সেটাকে ঠিক করার তোমরা দায়িত্ব নাও, চেষ্টা করো সেটাকে ঠিক করে দেওয়ার। আর আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা যদি এখন অবধি আমার এই চ্যানেল সাথে সুমন্তকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক কনফিডেন্স পাই। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো যেমন আমি বললাম একটু আগে যে আমাদের সবারই কোথাও না কোথাও এই জেলাসি ফিলটা হয়। তো এই জেলাস ফিল করা বা হিংসে করা বা কাউকে দেখে যে আমাদের একটা হিংসে হয় বা জেলাসি হয়, এটা কি খারাপ? তো এটাকে বোঝানোর জন্যে আমি তোমাদের কয়েকটা উদাহরণ দেব। আর তাছাড়া আমি এর পরের ভাগে এটাও ডিসকাস করব যে ভালোবাসায় যে জেলাসিটা হয় সেটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি বা সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি। ঠিক আছে? তো প্রথমে এই জেলাসির ব্যাপারটা আমি তোমাদের বলি যে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করব। আমার একটা বন্ধু ছিল, এখন নেই, মানে এখন ওর সাথে আমার কোনো কথা হয় না। তো ওই বন্ধুটা মানে অ্যাজ এ ফ্রেন্ড আমি ওকে 10 আউট অফ 10 দেবো। মানে খুবই ভালো বন্ধু, খুব হেল্পফুল নেচারের। কিন্তু ওর মধ্যে একটা জিনিস আমি নোটিস করেছি, সেটা হচ্ছে, আর তোমরাও নিজের লাইফে এরকম মানুষকে নিশ্চয়ই দেখে থাকবে, যে ও কি করতো, ভেবে নাও ও একটা কোম্পানিতে কাজ করে, ঠিক আছে? আমার কাছে এখন চাকরি নেই। আমি ওকে বললাম যে ভাই, তোর আর আমার ফিল্ড তো একই প্রায়, তো তুই নিজের কোম্পানিতে দেখ না, আমি নিজের সিভিটা ওই কোম্পানিতে জমা দিচ্ছি, তুই দেখ না যদি আমি ওখানে একটু চাকরিটা যদি পেয়ে যাই এরকম। তো বলবে হ্যাঁ হ্যাঁ ভাই নিশ্চয়ই আয় না, আমি চেষ্টা করছি। তো ও আমাকে একটা চেষ্টা করলো, নিজের কোম্পানিতে কথা বললো, আর আমি সামহাও সেই কাজটা পেয়ে গেলাম, ওখানে কাজটা পেয়ে গেলাম। ভালো কথা, ও আমাকে হেল্প করলো, সব কিছুই ঠিক আছে। কিন্তু এবার যেই তুমি ওর কোম্পানিতে গিয়ে তুমি যদি আস্তে আস্তে এগোতে থাকো, আর এগোতে এগোতে যদি ওর থেকে উপরে যেতে থাকো না, তখন ওর প্রবলেমটা স্টার্ট হয়ে যাবে, তখন ও তোমাকে দাবানোর চেষ্টা করবে। বেসিক্যালি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এরকম মানুষরা তোমাকে সাহায্য তো করবে, কিন্তু নিজের থেকে উপরে উঠতে কখনোই দেবে না, তোমাকে সবসময় নিজের থেকে দাবিয়ে রাখবে। কেন? সে চায় না যে এই মানুষটা আমার থেকে উপরে যাক। ওদের ভেতরে একটা জেলাসি কাজ করে, এটা ঠিক না, এই জিনিসটা ঠিক না। কেন আমি তোমাকে বলছি, কেউ কারোর ভাগ্যটা ছিনিয়ে নিতে পারে না, এটা মনে রাখবে। কেউ কখনো কারোর ভাগ্যটা ছিনিয়ে নিতে পারে না। তুমি যেমন কর্ম করবে সেই কর্মর অ্যাকর্ডিং তোমার ভাগ্যটা হবে, আর তুমি সেই হিসেবেই ফল পাবে। তাই তোমার একটা আলাদা লাইফ স্টোরি আছে, তোমার একটা আলাদা ভাগ্য, আমার একটা আলাদা ভাগ্য, এটা কখনই এক হতে পারে না। আর আমরা কেউ কারোর ভাগ্যটা ছিনিয়ে নিতে পারি না। তাই তুমি যদি কাউকে হেল্প করছো, করো না, মন খুলে হেল্প করো, কি আছে, মন খুলে করো,
কিন্তু ওখানেই এই জেলাসিটা চলে আসে, আর এই জেলাসি অনেক সম্পর্ক নষ্ট করে দেয়। আবার তুমি দেখে থাকবে, এই যে আমাদের মধ্যে জেলাসি যখন হয়, আমাদের কি করা উচিত? দেখো, ফর এক্সাম্পল, আমার একটা বন্ধু, আমরা দুজনে একই সাথে কাজকর্ম করা শুরু করেছিলাম, বা একই কলেজ থেকে পাস আউট হয়েছি, একসাথেই আমরা নিজের ক্যারিয়ারটা স্টার্ট করেছি। এবার আস্তে আস্তে এক সময় আমাদের দুজনের কাছেই সাইকেল ছিল, আমরা সাইকেল নিয়ে অফিসে যেতাম বা কাজ করতে যেতাম। আস্তে আস্তে আমার বন্ধুটা সাইকেল থেকে বাইক নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেললো, ইএমআইতেই গাড়ি কিনে ফেললো ফর এক্সাম্পল। ঠিক আছে, তো একটা গাড়ি কিনে ফেলেছে, সেটা সেকেন্ড হ্যান্ডই হোক যাই হোক, কিনে নিয়েছে, ইএমআই পে করছে, কষ্ট করে একটা গাড়ি কিনেছে। এবার আমি কি করলাম, আমি ওকে দেখে আমার তো হিংসে হতে শুরু হলো। এটা খুবই স্বাভাবিক, এটা খুব ন্যাচারাল। আমি জেলাস ফিল করছি যে আর আমি আরও একসাথেই শুরু করেছিলাম, আজকে ওর কাছে একটা গাড়ি, সেটা ঠিক আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি, কিন্তু গাড়ি তো এসছে, আমার কাছে তো সেটাও নেই, কি যে করলাম। কিন্তু সত্যি ও এত হার্ডওয়ার্ক করেছে, এত কষ্ট করেছে, তো ও গাড়িটা ডিজার্ভ করে, ও সত্যি খেটে খুঁটে এখানে পৌঁছেছে। তো আমি কি করলাম, আমি ওকে গিয়ে অ্যাপ্রিসিয়েট করলাম, ওকে বললাম যে ভাই সত্যি এই যে তুই কষ্ট করে যে গাড়িটা কিনেছিস, এত খেটেছিস, দিনের পর দিন সাইকেলে তুই এসে কাজ করতিস, ওই করতিস, আর আজকে তোর কাছে একটা গাড়ি এসছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আমিও একদিন এরকম করব, আমিও খাটছি ভাই, আমিও চেষ্টা করব একদিন তোর মতন হওয়ার। এতে কি হলো, এটাতে তুমি নিজের জেলাসিটাকে না ব্যালেন্স করে দিলে, যে ঠিক আছে হিংসে তো হচ্ছে, কিন্তু ওটাকে আমি পজিটিভ দিকে লাগাচ্ছি, যে ও করেছে আমিও করতে পারবো, আমিও করতে পারবো, কেন করতে পারবো না, একদিন আমার কাছেও হবে। ও আমার চেয়ে ভালো খেটেছে, বা এখন ওটাই বললাম একটা ভাগ্যরও ব্যাপার থাকে, যে ওর একটা ভাগ্য আছে, ও করেছে, আমিও করব, তুমিও করবে, কিন্তু ওকে অ্যাপ্রিসিয়েট করো। প্রবলেমটা কি জানো তো, ম্যাক্সিমাম লোকেরা না অ্যাপ্রিসিয়েট করে না। আমি আমার কথা বলতে চাই না, যাই হোক, কিন্তু অনেক আমি মানুষকে দেখেছি, তারা খুব ভালো, খারাপ নয়, তারা খুবই ভালো, কিন্তু না সামনে মানুষটাকে অ্যাপ্রিসিয়েট করতে না তাদের গায়ে আগুন দিয়ে দেয়, তারা খুব জেলাস ফিল করে, করবোই না, একে অ্যাপ্রিসিয়েট করবোই না, যতই ভালো করুক একে আমি ওই করবো না। কিন্তু নিজে ওরা চায় যে তাকে যাতে মানুষরা এসে অ্যাপ্রিসিয়েট করে, তার কাজ দেখে যাতে লোকেরা বলে বাহ কি সুন্দর কাজ করেছিস, কিন্তু তুই অন্যর কাজে কখনোই এসে বলবি না যে তুমি খুব ভালো কাজ করেছো। এটা অনেকজন করে। তো আমার কথা হচ্ছে জেলাসি হবে, কিন্তু সেই জেলাসিটাকে তুমি পজিটিভ দিকে তুমি লাগানোর চেষ্টা করো। অনেকজন দেখবে কি করবে, আর এই যাদের কথা তোমাকে আমি এখন বলতে যাচ্ছি, এদের সংখ্যাটা অনেক বেশি। এরা কি করে, তোমার ফ্রেন্ড সার্কেল এরকম প্রচুর লোকেরা থাকবে, এরা কি করবে, ভেবে নাও, ওই আবার ওই একই এক্সাম্পল দেবো, ভেবে নাও তুমি একটা গাড়ি কিনলে, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছো, ইএমআইতে কিনেছো। এরা কি করবে, এরা এইভাবে বলবে যে আরে ও আর কি গাড়ি কিনেছে, একটা এমনি ছোট্ট একটা গাড়ি কিনেছে, 2-3 লাখ টাকা একটা গাড়ি কিনেছে, সেটাও আবার সেকেন্ড হ্যান্ড কিনেছে, আর সেটা ওর বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ইএমআইতে কিনেছে, এটার মধ্যে ওর কোনো ক্রেডিট নেই। ও তো আমিও চাইলে কালকে গিয়ে টাকা জমা দেবো, কালকে গিয়ে আমিও গাড়ি কিনে নিতে পারবো, আমার কাছেও গাড়ি আছে, আমি কিনছি না কেন, আমি এখন দরকার নেই, ও কিনেছে কেন, ওর আছে বেশি টাকা আছে তাই কিনে ফেলেছে, বেকার ইএমআইতে কিনেছে, এখন ইএমআই দেখ না, লোনটা হয়তো শোধ করতে পারবে না, গাড়িটা নিয়ে চলে যাবে। এরা তুমি দেখবে এই মানুষগুলো না কারোর ভালো দেখতে পারে না, যখনই কিছু ভালো হবে না তার পিছনে কিছু না কিছু একটা খুঁট ওরা বার করবে। এরা বুঝতে পারে না যে এটা অ্যাকচুয়ালি তুমি এতটাই জেলাস যে তুমি অ্যাকচুয়ালি কি বলতো নিজেকেই নেগেটিভ সাইডে নিয়ে যাচ্ছ। কেন কি, তার তো কিছু যাচ্ছে না, যে গাড়ি কিনেছে সে নিজের লাইফে কিন্তু এগিয়ে যাচ্ছে, আর এরা খালি বকবকই করতে থাকবে যে এরকম, এর তো এটা ওইটা সেইটা এই জন্য করেছে। মুখে কিন্তু তোমাকে ভালো বলবে, ভালো একটা গাড়ি কিনেছিস বা ভালো এই ট্রিট ফিট দিস, আর পিঠ পিছনে গিয়ে তোমার ব্যাপারে বলবে যে আরে ওর তো কোনো অকাদ নেই, কিছুই নেই, এমনি একটা কিনে ফেলেছে, টাকা পকেটে নেই, লোন ফোন কি চোকাতে পারবে না। কখনোই তোমার ভালোটা দেখতে পারবে না, তোমাকে সবসময় নিচে ঠেলার চেষ্টা করবে, আর এরকম মানুষকেই তুমি বেশিরভাগ নিজের লাইফে পাবে। কিন্তু আমি বলবো যে এতে ভয় পেও না, তুমি নিজের কাজ করে যাও। আর জেলাসি হয়, কিন্তু জেলাসিটাকে সবসময় পজিটিভ দিকে লাগাও, মানুষকে অ্যাপ্রিসিয়েট করো। একটা মানুষ যদি আজকে খেটে খুঁটে নিজের লাইফে এগিয়ে থাকে, তাহলে তাকে অ্যাপ্রিসিয়েট করো, আর দেখো যে ও কোথায় কি করেছে যার জন্য আজকে ও এই জায়গায় এসে পৌঁছেছে। তুমিও সেটা করার চেষ্টা করো, সেই হার্ডওয়ার্কটা করার চেষ্টা করো। জেলাসি তো হবেই, এটা স্বাভাবিক, খারাপ তো লাগে যে একসাথেই কাজ শুরু করেছিলাম, ও এগিয়ে গেল, আমি এগোতে পারলাম না। কিন্তু আমি আবারও বলছি, এগুলো কর্ম আর ভাগ্যের উপরে অনেকটা ডিপেন্ড করে, ঠিক আছে? তো জেলাসি হওয়া আমার মনে হয় না যে খারাপ, কিন্তু সেটাকে দিয়ে তুমি কিভাবে করছো, মানে অনেক সময় কি আমরা অন্যের ক্ষতি করতে শুরু করে দিই, সেটা ঠিক না। তুমি যদি কারোর ক্ষতি না করো, তুমি যদি কাউকে
ডিমোটিভেট না করো, তাহলে জেলাসি হওয়াটা ঠিক আছে, সেটা স্বাভাবিক, সেটা হতেই পারে। আশা করছি এই ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি। এইবার আমি তোমাদের যে ভালোবাসায় যে জেলাসিটা হয় এটা নিয়ে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাইবো। আচ্ছা, তো এই ভালোবাসাতে যে জেলাসি হয়, যে আমার গার্লফ্রেন্ড যদি অন্য কোনো হ্যান্ডসাম ছেলের সাথে কথা বলে তাহলে আমি জেলাস ফিল করব, এটা আমার মনে হয় যে এটা মানে হওয়াটা খুবই স্বাভাবিক, আর এটা হওয়া উচিত। এটা যদি না থাকে, এই জেলাসি যদি না থাকে, তার মানে আমি এটা বিশ্বাস করি যে তাহলে ভালোবাসাটাই নেই। ঠিক আছে? কেন কি দেখো, জেলাস ফিল তো হয়। একটা হ্যান্ডসাম ছেলে সামনে আসবে, আর আমার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে, সে যদি তার সাথে গিয়ে কথা বলে, তাহলে আমার তো খারাপ লাগারই কথা। ঠিক আছে? কিন্তু একটা জিনিস এখানে বোঝার ব্যাপার আছে। ঠিক আছে? আমি যাকে ভালোবাসি সে যদি আমাকে ভালো না বাসে, তাহলে তার সাথে থেকে কোনো লাভ নেই। আর সে যদি আমাকে ভালোবাসে, তাহলে আমার চিন্তা করার কোনো কারণ নেই। যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। তোমাকে এটা বুঝতে হবে যে আমরা কাউকে আটকাতে পারবো না, কখনোই আটকাতে পারবে না। আর আটকানোটা সলিউশন নয়। তাকে ছেড়ে দাও, তাকে নিজের মতন করে নিজের লাইফটা বাঁচতে দাও। একটা ছেলে আর একটা মেয়ে খুব ভালো বন্ধু হয়, এটা আমি বিশ্বাস করি। তাই একটা ছেলের অনেকগুলি মেয়ে বন্ধু থাকতে পারে, একটা মেয়ের অনেকগুলি ছেলে বন্ধুও থাকতে পারে। এটা থাকতে পারে, এটা তার লাইফ। তার লাইফে ইন্টারফেয়ার করো না। তার একটা পার্সোনাল স্পেস থাকে, সেটা তাকে রাখতে দাও। সে যা করছে করতে দাও। নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো, যেটা হবে সেটা ভালোর জন্য হবে। সে যদি তোমাকে ভালোবাসে, তাহলে সে তোমার যে চিন্তাটা হচ্ছে সেটা হবে না। ঠিক আছে? আর পরবর্তীকালে যদি এমন কিছু হওয়ারও থাকে, তাহলে সে এসে তোমার সাথে নিশ্চয়ই কথা বলবে। তো নিজের ভালোবাসার উপরে বিশ্বাসটা রাখো। জেলেসি হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেটা নিয়ে তার কাছে গিয়ে তাকে ইন্টারোগেট করা শুরু করো না, যে তুমি কেন ওর সাথে কথা বলেছো, তুমি কেন এই করেছো সেই করেছো। এতে কি হয়, সম্পর্কটা আরো নষ্ট হয়ে যায়। আবারও বলবো, এই জেলেসি করাটা ঠিক আছে, এটাকে তুমি যদি পজিটিভ সাইড দিয়ে দেখো তো ঠিক আছে, কিন্তু তুমি যদি সামনের মানুষটার সাথে ঝগড়া করতে শুরু করে দাও, তাকে ক্ষতি করো, তাতে তো কি হবে, তুমি নিজেকেও অ্যাকচুয়ালি ক্ষতি করবে, আর রিলেশনশিপটা তখন আর মানে ভালো থাকে না। তাই সামনের মানুষটার লাইফে এতটা ইন্টারফেয়ার করো না, তাকে তুমি নিজের মতন করে বাঁচতে দাও, তুমিও নিজের মতন করে বাঁচো। এত ভেবো না। ঠিক আছে? নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখতে শেখো। তো এইটাই আমি বলতে পারবো। এই নিয়ে তো আমার অত বেশি নলেজ নেই। তোমরা অনেক কিছু বলতে পারবে, তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমার সাথে তোমরা শেয়ার করো, কমেন্ট করো। আমাকে তোমরা ইনস্টাতেও মেসেজ করতে পারো। যদি কেউ কিছু কথা বলতে চাও, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাতে মেসেজ করো। ওখানে আমি চেষ্টা করি সবার প্রশ্নের উত্তর দেওয়ার। ঠিক আছে? তো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটাকে একটু লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে প্লিজ সাবস্ক্রাইব করো। ঠিক আছে? ভালো থেকো।